আমি আসমা আক্তার, চট্টগ্রাম 10 আসন থেকে সমাজবাদী মনোনীত প্রার্থী কাজী প্রতীকে নির্বাচন করছি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নারীদের সম অধিকার, সমমর্যাদা এবং দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র যেভাবে দেখে, সেখানে একজন নারী ইলেকশন করা, যে কোনো প্রফেশনে আসা এবং তার জন্য যে সুরক্ষিত আয়োজন, পর্যাপ্ত আয়োজন না থাকায় অবশ্যই আমি চ্যালেঞ্জ মনে করছি। প্রথমত, আমাদের দেশে যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটা তো যথোপযুক্ত মেয়েদের রাজনীতি করার মতো নয়। এবং মেয়েরা রাজনীতি করতে চায়, আসতে চায়, সমঅধিকার চায় এবং একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ চায়। কিন্তু যেহেতু দলগুলোর মধ্যে তথাকথিত রাজনৈতিক দল, যারা বড় বড় রাজনৈতিক দল আছে, সে সমস্ত দলগুলোতে সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি, যার ফলে মেয়েরা এসে এখানে তাদের সেই মর্যাদাটা পায়নি এবং তাদের যে ডেমোক্রেটিক জায়গা সেটা ওরা পায় না। এবং দলও তাদের উপর নির্ভর করতে পারে না, কারণ রাজনীতি একটা টাকার খেলা। রাজনীতির সাথে যে যে সমস্ত মানে কর্মকাণ্ড যুক্ত, সেগুলা ওরা মনে করে না, যে রাজনৈতিক দলগুলো মনে করে না যে মেয়েরা এগুলো পারবে। আসলে মেয়েদের পক্ষে এই সমস্ত ঘটনার সাথে যুক্ত হয়ে এরকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, কালো টাকার ব্যবহার করা, একটা অগণতান্ত্রিক পরিবেশকে চ্যালেঞ্জ করে তাকে জিতিয়ে আসা, তো যার ফলে দুই পক্ষ থেকেই এটা আছে। এবং আমরা মনে করি না যে মেয়েদের এগুলো করা উচিত, কারোই করা উচিত না। কিন্তু মেয়েরা একটা সুস্থ পরিবেশ চায় এবং একটা মর্যাদার পরিবেশ চায়, যেটা দলগুলা নেয় না। এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গিও দুর্বল। যদিও আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ দুইটি রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, কিন্তু সেই অর্থে আমাদের দেশের মেয়েদের রাজনীতি করার জন্য যেরকম গণতান্ত্রিক পরিবেশ, তাদের শ্রমের মর্যাদা, নারীর সম অধিকার, এগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মেয়েরা যেরকম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং ইতিহাসের বিভিন্ন সময়ে মেয়েরা এরকম গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, সাহসী ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, আশান্বিত করেছিল আমাদের মেয়েরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবে এবং এবার নির্বাচনে বহুল সংখ্যক নারী প্রার্থী অংশগ্রহণ করবে। কিন্তু আমরা সেটা দেখিনি। নারীদের জন্য সেরকম পরিবেশ তৈরি করা হয়নি রাষ্ট্রীয়ভাবে। এবং নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, তারাও এগুলা কতখানি ভেবেছে, আমরা সে প্রশ্ন থেকেই যায়। এবং এখনো পর্যন্ত নারীরা ওরকম পরিবেশ পায়নি বলে নির্বাচনে আসতে পারছে না, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না। এবং আমি একজন নারী প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে, প্রত্যেকের কাছে এই অ্যাপিল রাখবো যে আমরা যারা নির্বাচন করছি, তারা যাতে শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনী প্রচারণা, নির্বাচন, ভোট কেন্দ্রে নারীদের আসা এবং নারী প্রার্থী হিসাবে আমাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা যাতে তারা করে।